আমাদের যে কর্মসূচি গুলা সেগুলা তুলে ধরার জন্য আগামীকাল 29 তারিখ এখানে প্রথমত অবস্থায় একটা ডিম প্রজ্বলনের আমরা আয়োজন করেছি। যে সমস্ত জায়গাতে সন্ত শিরোমণি রবিদাসজির মন্দির রয়েছে সেই সমস্ত মন্দিরে আনুষ্ঠানিক ভাবে সেখানে পূজা অর্চনা হবে এবং দীপ প্রজ্বলন হবে। আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সন্ত রবিদাসজির মন্দির খুব একটা নেই, যার কারণে আমরা আমাদের এখানে যে সমস্ত মন্দির রয়েছে, আমাদের এখানে শিব মন্দির, কালী মন্দির ইত্যাদি বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, ওই সমস্ত মন্দিরে আমরা দীপ প্রজ্বলনের আমরা একটা কর্মসূচি নিয়েছি। গোটা রাজ্যে সেই কর্মসূচি আমরা পালন করব। আমি আহ্বান রাখবো রাজ্যের আপামর জনগণের প্রতি, জাতি জনজাতি উভয়াংশের মানুষের প্রতি, আসুন আমরা সবাই মিলে এই সন্ত রবিদাসজির জন্মদিনে আমরা প্রত্যেকের নিকট যে সমস্ত মন্দির রয়েছে সেখানে আমরা দীপ প্রজ্বলন করি এবং আমাদের নিজ বাড়িতেও আমরা সেই কর্মসূচিটা বা সেই সন্ত রবিদাসজিকে আমরা স্মরণ করতে পারি। এই দীপ প্রজ্বলন অভিযান একটা কর্মসূচি রয়েছে, আগামীকাল থেকে সেটা শুরু হবে। আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে কলস বন্ধন অভিযান। আমি আগেই বলেছি যে সন্ত শিরোমণি রবিদাসজির জন্মস্থান রয়েছে বারাণসীতে। আজকে বারাণসীতে বিশাল কত অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত থেকে, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে টিম সেখানে উপস্থিত হয়েছে। ওনারা এই ভব্য অনুষ্ঠানের সাক্ষী হিসেবে থাকবেন। যজ্ঞ হবে, পূজা অর্চনা হবে, গঙ্গা আরতি হবে। আর সন্ত শিরোমণি রবিদাসজির সেই জন্মভূমি, সেই পুণ্যভূমির মাটি কলসের মধ্যে, সেই কলসটি প্রত্যেকটা রাজ্যের প্রতিনিধি টিমের হাতে হস্তান্তর করা হয়। সেই পবিত্র কলস প্রত্যেকটা রাজ্যেই যাবে, আমাদের রাজ্য আসবে এবং এই পবিত্র পুণ্যভূমির মাটি ভারতবর্ষের এমন কোন রাজ্য বাকি থাকবে না, কাশ্মীর থেকে কন্যাকুমারী ও ত্রিপুরা থেকে রাজস্থান পর্যন্ত সারা ভারতবর্ষে এই পুণ্যভূমির মাটি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এর অর্থ এই, আমি যেটা আগে আমার আলোচনায় বলেছিলাম, এই যে সামাজিক সমরসতা, আমরা সাংস্কৃতিক রাষ্ট্রবাদে বিশ্বাসী, আমরা সাংস্কৃতিক রাষ্ট্রবাদকে আমরা মান্যতা দেই, প্রাধান্য দেই। এটা শুধু মুখে মুখেই নয়, এটা শুধু আলোচনার মধ্যেই নয়, সীমাবদ্ধ নয়, বাস্তবটাও আজকে সেটা এই দেশের মানুষ প্রত্যক্ষ করছেন যে ভারতীয় জনতা পার্টির সাংস্কৃতিক রাষ্ট্রবাদের কথা বলে যে উত্তরপ্রদেশে কোনো মহাপুরুষের জন্ম নিয়েছে আর উত্তরপ্রদেশের মধ্যেই সেই মহাপুরুষ উনি সীমাবদ্ধ থাকবেন, এটা নয়। সারা ভারতবর্ষের কোনায় কোনায় নিয়ে যাওয়াই হচ্ছে সাংস্কৃতিক রাষ্ট্রবাদের মূল উদ্দেশ্য। গণেশ পূজা মহারাষ্ট্রে হয়, কিন্তু আজকে গণেশ পূজা ত্রিপুরা রাজ্যে কোনো অংশে কম নয়।
এটাই সাংস্কৃতিক রাষ্ট্রভাগ। আমাদের যেটা আমি বললাম যে বারবারই যেটা আমি বলছি সামাজিক সমরসতা, আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তো বা আমাদের যে সকল কমিউনিটি এখানে আমরা রয়েছি, সমরসতা আমাদের মধ্যে অনেকটাই ইতিমধ্যে সেটা গড়ে উঠেছে। কিন্তু আজকের দিনেও ভারতবর্ষে কোন কোন রাজ্যে তার একটা বড় প্রভাব রয়েছে। তো আমরা ত্রিপুরাতে যারা বসবাস করছি, তো আমরা যদি বলি যে আমরা ত্রিপুরী, আমরা ত্রিপুরাবাসী, আসামকে যদি আমরা আসামবাসী, আমরা মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশবাসী, গুজরাটকে গুজরাটবাসী, এই যদি আমরা মানে একটা ভাগের বা বিভেদের বা আলাদাভাবে যদি আমাদের সেই ভাবনা থাকে, নিশ্চিতভাবে সেটা দেশের অখণ্ডতার উপরে প্রভাব পড়বে। তো গোটা ভারতবর্ষের প্রত্যেকটা সমাজ যখন আমরা সবাই আমরা সম্মিলিত ভাবে আমাদের মধ্যে সেই আত্মীয়তা ভাব আমরা আনতে পারবো, নিশ্চিতভাবে এখানে অখণ্ডতার একটা বড় বিষয় রয়েছে, অখণ্ডতা মজবুত হবে। আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মধ্য দিয়েও চাইছে যে কোনো না কোনো ভাবে একটা সামাজিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, অখণ্ডতা বা কে বিনষ্ট করা, একটা অপশক্তি, একটা অপপ্রচার, এটা কিন্তু খুব সক্রিয় ভাবে রয়েছে আমাদের চারপাশে রয়েছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে। আর সেই অপশক্তিকে যদি আটকাতে হয়, সেটাকে যদি রুখতে হয়, আমাদের সমস্যা আমাদের অখণ্ডতাকে যদি মজবুত করতে হয়, তাহলে এই ধরনেরই আমাদের প্রয়াস জারি থাকতে হবে। যার কারণে অরাজনৈতিক ভাবে, এখানে রাজনৈতিক কোন বিষয় নয়, অরাজনৈতিক ভাবে আমি সকলের প্রতি আহ্বান রাখবো, সবাই যেন এই সন্ত শিরোমণি রবিদাসজির এই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করেন। আমাদের পঞ্চম কর্মসূচি রয়েছে, পঞ্চম কর্মসূচি রয়েছে যে আমাদের রাজ্যে ছাত্রাবাস রয়েছে, এসসি এসটি হোস্টেল যেগুলো আমরা বলি। তো সেই ছাত্রাবাস গুলাতে অভিযান আমাদের চলবে, ছাত্রাবাস অভিযান। তার জন্য আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য আমাদের অনেক প্রদেশ নেতৃত্বকে আলাদা আলাদা ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ছাত্রাবাসে আমাদেরকে যাওয়ার উদ্দেশ্য একটাই, যে একটা হোস্টেলে বিভিন্ন কমিউনিটি হয়, বিভিন্ন কমিউনিটির স্টুডেন্ট সেখানে হয়। বিশেষ করে আমরা দেখি কোন কোন স্কুলে পাশাপাশি এসটি এবং এসসি হোস্টেল রয়েছে, এবং এছাড়াও আমরা বিভিন্ন কলেজগুলোতে আমরা দেখি, যেমন বিএড কলেজ রয়েছে ইত্যাদি বিভিন্ন কলেজগুলোতে হোস্টেল রয়েছে, যেখানে অনেকেরই অনেক কমিউনিটির স্টুডেন্ট সেখানে রয়েছে। তো বিদ্যালয়ে বিভিন্ন সমাজ, বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা থাকেন। তো সেই স্কুলগুলোতে যেন স্টুডেন্টদের মধ্যে, বিদ্যার্থীর মধ্যে যেন সমরসতা আসে, এবং তার প্রভাব বাড়ানোর জন্য এইভাবেও ছাত্রাবাস অভিযানের একটা প্রস্তুতি বা একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের এই কর্মসূচি টানা 8 মাস পর্যন্ত চলবে। এখানে আমাদের মাননীয় সহসভানেত্রী প্রদেশের আমার দিদি অযোধ্যা দি বলেছেন, যেটা 2027 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। এই লম্বা সময় এই সামাজিক সমরসতা এবং সম্প্রীতির বার্তা নিয়ে আমরা গ্রামে গ্রামে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লে আমরা যাব। তাই সকলের কাছে বিনম্রভাবে আমাদের সেই অনুরোধ এবং আহ্বান থাকবে, আপনারা সবাই
এই সন্ত শিরোমণি রবিদাসজির 650 মানে 650 বছর পূর্তি উপলক্ষে এই মহান যজ্ঞে, এই মহান কর্মে, এই পুণ্য কাজে সবাই হাত লাগান, সবাই এগিয়ে আসেন, আবেদন রাখছি আমরা। আমাদের বিশ্বাস যে এই কর্মসূচির মধ্য দিয়ে এই রাজ্যের শান্তি সম্প্রতি উন্নতি, এই রাজ্যের সমাজের প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা সমাজের মধ্যে একটা সমস্যা, একটা আত্মীয়তা আরো গভীর হবে, আরো মজবুত হবে। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে বলার এইটুকুই বিষয় ছিল। আবারও ধন্যবাদ আমাদের সকল সাংবাদিক বন্ধুদেরকে।